আমার জীবনের একটা চরম সত্যি কথা আজকে তোমাদেরকে বলবো। গুড মর্নিং সবাইকে। হাই, আমি মানসী। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে আমার সকালবেলা উঠে যে গোপুর কাজ পুজো করছি, আমার গোপালের এই চান করাচ্ছি আমার গপুকে। আমার গপু হচ্ছে আমার জীবন। তো বেশি কিছু করতে পারি না, ওর জন্যে একটা সুন্দর মালা নিয়ে এসেছি। আজকে মালাটা পরিয়ে দিই। আমার লাড্ডু সোনা এটা। তো একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি গপুর চান টান করানোর পরে। ওকে কিন্তু আয়না দেখাতে হবে, নাহলে খুব রাগ করে আয়না না দেখালে। এই যে মুখটা হাসি হাসি লাগছে, তখন মুখটা এত গোমরা করে রাখবে। আরতি করে নিলাম। এই যে আমার সিংহাসন, সব ঠাকুর আমার এখানেই থাকে। আজকে সুন্দর করে একটু মালা টালা পরিয়ে, মালাগুলো আবার সব দিন আনা হয় না। তারপরে এই বাসন মেজে নিচ্ছি। বাসন মেজে রান্না বসাতে হবে। দেখো এই মেহেন্দিটা কেমন লাগছে। আমি কিন্তু কোনোদিন মেহেন্দি করি, নিজেই করলাম। এবার রান্না বসানো জোগাড় করছে। আর এক গ্লাস জল খাচ্ছে, পুজো টুজো করে কাজকর্ম সেরে জল খাচ্ছে, সেটাই তোমাদের কাছে বলছি। তো চরম একটা কি সত্যি কথা আমার জীবনে। আমার প্রথম থেকে যখন আমি কিছু জিনিস, এই একটা কথা বলি, এই যে হাঁড়ি দেখো চাল বসিয়েছি, ওর কৌটা সরাতে ভুলে গেছি। এটাই হচ্ছে আমরা মেয়ে। তারপরে এই বরবটির তরকারি করবো নিরামিষই। আমার বলতে বলতে রয়ে গেলাম। এই যে আমার জীবনে কি হয়েছে, যে প্রথম থেকে নিয়েছি, চলো ঠিক আছে, মানাতে মানাতে কি হলো, যে না ভাবলো কি তুমি মানিয়েই যাও। তখন এই দিনে আমি ভাবলাম যে না, এটা তো হতে পারে না। সব সময় যে আমাকে মানিয়ে নিতে হবে, তো আমাকেও প্রতিবাদ করাটা দরকার। সেই জন্যেই কিছু কিছু টাইমে এখন প্রতিবাদ করতে শিখেছি। না, আমি মানিয়ে নেব না। আর মানিয়ে নাও, সংসারে থাকতে হলে মানাতে হয়, কিন্তু সবটা মানিয়ে নেওয়াটা সেটা ঠিক না। ওই জন্যই এখন কিছু প্রতিবাদ করি। তবে এখন আমার না গায়ে আর সহ্য হয় না। আমি আমাকে যদি কিছু বলে, আমার কি হয়, সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দিতে হবে। কিন্তু এইটা আমি ছিলাম না আগে। যা কিছু বলতাম, হ্যাঁ ঠিক আছে, চুপচাপ হয়ে যেতাম। কিন্তু মনে মনে কাঁদতাম, প্রচুর মনের মধ্যে কষ্ট হতো। তখন ভাবতাম যে ঠিক কেন আমি নিজে নিজে কষ্ট পেতাম, কিছু বলতে পারতাম না। কিন্তু আর একটা জিনিস কী হতো, ও রাগের মাথায় বলে দিয়েছে, কিন্তু আবার যখন একটু ভালোবেসে আমার সঙ্গে কথা বললো, তখন আমি আবার ঠিক হয়ে যেতাম। এই যে আজকে নিরামিষের জন্য বেগুন ভাজা করছি। তো চল, তখন কী হতো, ভালো যখন কথা বলছি তখন ঠিক আছে, যা হয়েছে হয়েছে। মেয়েরা হয়তো এটাই, একটু ভালোবাসা পেলেই ও সব ভুলে যায়। আগে যে কষ্ট পেলাম সেটাও ভুলে যায়। তার মধ্যে বলছি বরবটির তরকারি করবো। এই পোস্ত সর্ষে দিলাম, জিরে দিয়েছি। বরবটি আলু ভেজে নিয়ে আজকে আমার এটাই রেসিপি। তো সর্ষে বাটা আর যেহেতু পোস্ত রয়েছে, পোস্ত সেন্টটা চলে যাবে, বেশি নাড়াচাড়া করিনি, অল্পের মধ্যেই করেছি। আমাদের জিরা ফোড়ন দিয়েছি,
তো আজকে এই রেসিপিটা করলাম আর জীবনের কিছু কথা বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আজকে আমার এটাই রান্না হয়েছে।